আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। বিদেশি লোকেরা পারে না এমন কোনো কাজই নাই, তারা সব কাজই পারে। তারা যদি চেষ্টা করে ইনশাল্লাহ সব কাজই করতে পারে। আমাদের খামারে যে ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলো আছে সেগুলোর জন্য খাদ্য আমরা ব্লেন্ডার করতেছি, মানে হাতে নিজেরা পিষে পিষে ব্লেন্ডার করতেছি, কারণ বড় খাদ্যগুলা ছোট বাচ্চাগুলা খাইতে পারে না। জিরো থেকে আপনার 15 দিন বয়স পর্যন্ত এই খাদ্যগুলা ব্লেন্ডার করে খাওয়াতে হয়, তাহলে খাদ্যগুলা নষ্ট কম হয়। এবং আমাদের খামারে তুষ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা গেছিলাম সুমেলে কাঠের ভুসির জন্য, কারণ তুষ আনতে হলে আমাদের অনেক দূরে যাইতে হইব। যার কারণে আমরা সুমেল থেকে কাঠের ভুসি যেগুলো আছে সেগুলোতে প্রাথমিকভাবে আমাদের কাজগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আসার সময় বাজারে একটা মেশিনের সমস্যা হয়েছিল, সে আমার কয়েকদিন আগে বলছিল, তবে সময়ের কারণে দেখতে পারতেছিলাম না। পরে যখন যাইতেছিলাম বললো ভাই আমার মেশিনটা একটু দেখে যাও। তারপরে তার মেশিনটা একটু ইনশাল্লাহ দেখলাম এবং ঠিকঠাক করে দিলাম। কি কি সমস্যা হয়েছিল, কয়েকটা সমস্যা হয়েছিল, সেগুলো ঠিক করে দেওয়ার পরে তার বললাম যে আপনি সিলান দেখেন কোনখানে স্কিপ পড়ে নাকি বা সিলাইগুলো কেমন হইতেছে। সে দেখলো, সিলাই করলাম, মাশাআল্লাহ সুন্দরই হইলো। এই কাজগুলো করছিলাম মিনিমাম বিদেশ যাওয়ার আগে, এবং বিদেশ যাওয়ার আগে কাজগুলো করছিলাম। বিদেশ থেকে আসার পরেও ইনশাল্লাহ কাজগুলো আমার মাথায় রয়েছে, যার কারণে আমি ঠিক করতে পারছি ইনশাল্লাহ। ওইখান থেকে আসার পরে আমাদের যে বোর্ডিংটা ছিল ছোট বাচ্চাগুলোর, আমরা বোর্ডিংটা ভেঙে দিছি, কারণ এই বাচ্চাগুলা উড়াল পেটে বাইরে চলে আসে এবং বড় হওয়ার কারণে পাখনা গজাইছে, মানে এগুলো ফুর্তির বয়সের কারণে এগুলা উড়াল দেয় এইদিক ওইদিক জায়গা, যার কারণে আমাদের বোর্ডিংটা বড় করতে বাধ্য হয়েছি। এবং এগুলা বাহিরে আসার পরে আপনাদের যে ইঁদুর গুলা আছে, 2 দিন ধরে দেখতেছেন আমরা ইঁদুরের জ্বালায় জ্বলতেছি একদম, সেই ইঁদুর গুলা এগুলো খেয়ে ফেলায়, যার কারণে বোর্ডিং গুলা বড় করে এবং একটা জায়গার মধ্যে ছেড়ে দিচ্ছি যাতে উড়ালে করলে ওইগুলো ভেতরে থাকে। তারপরেও দেখা যায় কয়েকটা উড়াল দিয়ে আপনার বাইক সাইডে এসে পড়ে, সেগুলো আজকে রাত্রে আমাদের এখান থেকে প্রায় 4টা আপনার বাচ্চা ইঁদুরে খেয়ে ফেলাইছে। কোনোভাবে আমরা ঠেকাইতে পারতেছি না, জানি না কিভাবে ঠেকামো, অনেকভাবে চেষ্টা করতেছি। এবং পাশে আমাদের কাছে কিছু টাইগার মুরগি এবং ফার্ম মুরগি বাচ্চা ফুটে বের হয়েছিল, যেগুলো একদম ছোট, সেগুলোকে আমরা লাইট জ্বালিয়ে রাখছি এখন পর্যন্ত, এবং এগুলোকে এখন লাইটের প্রয়োজন হয় না, তারপর দিয়ে রাখছি, যেহেতু মশায় কামড়ায় প্রচুর এবং মশার কামড়ে এগুলোর বেশি রোগ আক্রান্ত হয়। এবং বর্তমানে বসন্ত রোগ বেশি ছড়ায়, বসন্ত মানে গুটি রোগ বেশি ছড়ায়, যার কারণে আমরা লাইটগুলো জ্বালিয়ে রাখছি মশা যাতে এগুলোকে ডিস্টার্ব করতে না পারে। এখানে আমাদের কিছু পিস বাচ্চা আছে, এবং এই বাচ্চাগুলা মা বাবা যেগুলা মানে ডিম যেখান থেকে আমরা উৎপাদন করি সেগুলো এগুলা। এখানে কিছু টাইগার মুরগি এবং কিছু ফার্ম মুরগি আছে, যেগুলো ডিম আমরা কিছুদিন আগে আপনার দেখাইছি, একটা বালতি করে আমরা জড়ো করছিলাম এবং সেগুলো আমরা মেশিনে বসিয়ে দিছি। এবং এখনো সেগুলো বসানোর পরে ইনশাল্লাহ কিছু ডিম আবার আমাদের জমা হয়ে গেছে, যেগুলো আমরা কিছুদিনের ভেতরেই আর কি ইনকিউবেটরে বসিয়ে দেবো। এবং আমরা নতুন একটা ইনকিউবেটর আনছি, আপনারা অনেকে দেখছেন, এইটার ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।